আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আমি প্রায় একটা কথা শুনতে পাই যে এর সঙ্গে মিশে আমার জীবনটা ধ্বংস হয়েছে। এর সঙ্গে মিশে আমি জীবনে কিছুই করতে পারিনি। কথাটা আসলে সত্যি। কারণ আপনি যদি সঠিক বন্ধু নির্বাচন করতে ভুল করেন তাহলে আপনার জীবনে ভয়াবহ দুঃখ কষ্ট নেমে আসতে পারে। ঠিক তেমনি আপনি যদি একটা সত্যিকারের বন্ধু বেছে নিতে পারেন তাহলে সেই বন্ধু আপনি দিতে পারে সুন্দর নতুন একটা জীবন। কিন্তু কিভাবে বুঝবেন কে আপনার প্রকৃত বন্ধু? ঠিক তাই, এটি বোঝা খুব কঠিন একটি কাজ। আর এই কঠিন কাজটি যদি ছোট্ট একটি গল্পের মাধ্যমে বুঝতে পারেন তাহলে কেমন হয়? ঠিক তাই, আজ এটাই হতে চলেছে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যেন এরকম দুর্দান্ত ভিডিও আপনাকে খুঁজে পেতে কষ্ট না হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ হচ্ছে ভিডিওর শেষে আমি আপনাদের দুটো গুরুত্বপূর্ণ টিপস দিব বন্ধু বিষয়ক, যে এমন দুটি লোক তাদের সঙ্গে আপনি কখনো বন্ধুত্ব করবেন না। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। আজ জহিরের বিয়ে, কিন্তু জহিরের মন একটুও ভালো নেই। কারণ এখন বেলা 11টা বাজতে চলেছে, কিন্তু এখনো জহিরের কোনো বন্ধু তার বাসায় আসেনি। এটা কিভাবে সম্ভব? জহিরের বন্ধুত্ব আর 5টা বন্ধুর মতো নয়। জহিরের এক একটা বন্ধু অপর বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। একবার এক বন্ধু হাসপাতালে অসুস্থ অবস্থায় 1 মাস ভর্তি ছিল। জহির তার শখের বাইকটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিল বন্ধুর চিকিৎসার জন্য। জহির আরো বেশি আশ্চর্য হয়েছে, কারণ কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। সবারই ফোন বন্ধ। কোথায় কোনো ঝামেলা হয়েছে? তাহলে বাবা কি কোনো ভুল করলো? জহিরের বাবা একজন রিটায়ার্ড স্কুল মাস্টার। বাবা আর ছেলের সংসার। জহিরের বয়স যখন 7 বছর তখন তার মা মারা যান। জহিরের বাবা খুব কষ্ট করে জহিরকে মানুষ করেছেন। মায়ের অভাব কখনো বুঝতে দেননি। জহিরের বাবা জহিরকে বলেছিল, জহির, তোমার সব বন্ধুদের নাম ঠিকানা কার্ডে লিখে দাও। আমি নিজে তোমার বন্ধুদের তোমার বিয়ের দাওয়াতটা দিতে চাই। তুমি এদিকটা সামলাও। জহির কোনোভাবেই কোনো কিছু মিলাতে পারছে না। বাবা কেন আমার বন্ধুদের দাওয়াত দিতে চাইলো? আমার বন্ধুরা বা কেন আসছে না? বারান্দায় দাঁড়িয়ে এইসব কথা ভাবছে, আর এক দৃষ্টিতে পথের দিকে তাকিয়ে আছে বন্ধুদের অপেক্ষায়। কিছুক্ষণ পর জহির দেখলো তাদের বাড়ির গেট খুলে দুজন এদিকে আসছে। জহিরদের বাড়ি থেকে গেটটা কিছুটা দূরে। জহির একটু সামনে এগিয়ে গিয়ে দেখলো এরা দুজনই জহিরের বন্ধু, শফিক ও মামুন। কিন্তু জহিরের খুব কাছের বন্ধু এরা নয়। জহিরের অনেক কাছের বন্ধু রয়েছে। জহির এদের দুজনকে কখনো আশাও করেনি যে এরা আসবে। কোনো এক বন্ধুর মাধ্যমে অল্প কিছুদিন আগে এদের সঙ্গে পরিচয় হয়েছে। জহির মামুন ও শফিককে বলল, কেমন আছো তোমরা? শফিক ও মামুন কোনো উত্তর না দিয়ে এক পলক জহিরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখ ছলছল করছে। একসময় জহির দেখল তাদের চোখ বেয়ে পানি পড়ছে। জহির কিছু বুঝে ওঠার আগেই জহিরের কাঁধে হাত রাখলো তার বাবা। জহির বলল, বাবা, আমি কিছু বুঝতে পারছি না। এই কথা বলে জহির শফিক ও মামুনকে জড়িয়ে ধরল। পরিবেশ ভারী হতে শুরু করেছে। এখন জহিরও কাঁদছে। জহিরের বাবা তাদের মাথায় হাত রাখলেন, সান্ত্বনা দিয়ে বললেন, এটাই হচ্ছে সত্যিকারের বন্ধুত্ব। জহিরকে উদ্দেশ্য করে তার বাবা বলল, আমি তোমার সব বন্ধুদের কাছে গিয়েছিলাম, কিন্তু এসেছে মাত্র দুজন। কারণ তাদের কাছে আমি তোমার বিয়ের কথাটা বলিনি। বলেছি তুমি অ্যাক্সিডেন্ট করে আইসিইউতে ভর্তি আছো, তোমার অবস্থা আশঙ্কাজনক, প্রচুর টাকার প্রয়োজন তোমার চিকিৎসার জন্য। আমি চেয়েছিলাম তোমার এত বন্ধুর ভিড়ে তুমি যেন প্রকৃত বন্ধু চিনে নিতে পারো। কারণ জীবনে চলার পথে প্রকৃত বন্ধুর খুব দরকার। সুখের সময় বন্ধুর অভাব হয় না, প্রকৃত বন্ধু চেনা যায় বিপদের সময়। শফিক ও মামুন এরা হচ্ছে সেই বন্ধু যারা বিপদের সময় বন্ধুকে ছেড়ে যায় না। আশা করি
এই গল্পের মাধ্যমে বুঝতে পেরেছেন কে আপনার প্রকৃত বন্ধু। আর এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তারাও যেন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম দুটো গুরুত্বপূর্ণ টিপস দিব বন্ধু বিষয়ক। টিপসের প্রথমটা হচ্ছে, আপনি কখনো কৃপণের সঙ্গে বন্ধুত্ব করবেন না। তার কারণ হচ্ছে, আপনার যখন বিপদ হবে তখন ওই বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে। তার কারণ হচ্ছে, সে যে দেখবে যে এখন যদি এখানে থাকি তাহলে আমাকে টাকা খরচ করতে হতে পারে, বা তার সঙ্গে এই কষ্টটা শেয়ার করতে হতে পারে, তাহলে সে আপনার সঙ্গে থাকবে না। কাজে আপনি কখনোই তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর দ্বিতীয় হচ্ছে, বোকা লোকের সঙ্গে কখনো আপনি বন্ধুত্ব করবেন না। তার কারণ, সে আপনার সমস্যার কোনো সমাধান করতে পারবে না, বরঞ্চ একটা সমস্যা আপনার ঘাড়ে তুলে দিবে। মানে আপনি মনে করুন যে একটা সমস্যা আপনি পড়েছেন, কিন্তু সেই সমস্যাটাকে সমাধান করতে যে আরো বিপদে আপনাকে বেশি করে ফেলে দিবে। কাজেই কখনো কোনো বোকা লোকের সঙ্গে আপনি কখনো বন্ধুত্ব করবেন না। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।